বিশাল গভীর জঙ্গলের মাঝে অনেক প্রাণী বাস করত। চারদিকে ছিল বড় বড় গাছ, নদী আর পাহাড়। সেই জঙ্গলে সবাই জানত বাঘ ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। কিন্তু সেই জঙ্গলে আরেকটি প্রাণী ছিল যে সবসময় বাঘের সঙ্গে নিজের শক্তির তুলনা করত। সে ছিল হায়না। হায়না মনে করত বাঘকে হারিয়ে দিতে পারলেই সে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী হয়ে যাবে। একদিন সকালে শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের একপাশে ঘুরছিল। সে ছোট হলেও খুব বুদ্ধিমান ছিল। সে জানত জঙ্গলে শুধু শক্তি দিয়ে বাঁচা যায় না, বুদ্ধিও দরকার। হঠাৎ শিয়াল বুঝতে পারল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখল একটি হায়না ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হায়না দাঁত বের করে বলল, আজ তোমাকে ধরেছি। অনেক দিন ধরে ভালো খাবার পাইনি। আজ তোমাকে খেয়ে ক্ষুধা মেটাব। শিয়াল ভয় পেলেও শান্ত থাকল। সে বলল, তুমি আমাকে খেতে পারো, কিন্তু তার আগে একটা কথা বলি। হায়না থেমে বলল, কি কথা? শিয়াল বলল, তুমি কি জানো এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী কে? হায়না বলল, অবশ্যই আমি হব। শিয়াল বলল, কিন্তু বাঘও তো তাই মনে করে। সে বলছে সেই সবচেয়ে শক্তিশালী। এই কথা শুনে হায়না রেগে গেল। সে বলল, বাঘ আবার আমার চেয়ে শক্তিশালী? আজই সেটা। হায়না শিয়ালকে নিয়ে বাঘের এলাকায় চলে গেল। কিছু দূর যেতেই বাঘের গর্জন শোনা গেল। বাঘ সামনে এসে দাঁড়ালো। বাঘ বলল, আমার এলাকায় এসে কি করছো? হায়না বলল, এই শিয়াল আমার শিকার, আমি আগে ধরেছি। বাঘ গর্জন করে বলল, শিকার তার যে সবচেয়ে শক্তিশালী। শিয়াল বুঝল এখন বিপদ আরো বেড়ে গেছে। বাঘ আর হায়না দুজনেই শিয়ালকে ধরতে চাইছে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ল হায়নার ওপর। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। বাঘ তার শক্তিশালী থাবা দিয়ে আক্রমণ করতে লাগলো। হায়না দ্রুত সরে গিয়ে বাঘের আক্রমণ এড়াতে লাগলো। জঙ্গলের প্রাণীরা দূর থেকে দেখতে লাগলো। বানর গাছের ওপরে উঠে গেল। হরিণেরা দূরে সরে গেল। পাখিরা উড়ে গেল। লড়াই চলতেই থাকলো। একবার বাঘ এগিয়ে যায়, আবার হায়না পাল্টা আক্রমণ করে। কিন্তু এর মধ্যে শিয়াল ধীরে ধীরে সরে যেতে লাগলো। হঠাৎ হায়না সেটা দেখতে পেল। সে বলল, শিয়াল পালাচ্ছে। বাঘও তাকিয়ে দেখল। দুজনেই লড়াই বন্ধ করে শিয়ালের পেছনে দৌড় দিল। শিয়াল দৌড়াতে লাগলো। সে কখনো গাছের আড়ালে লুকায়, কখনো ঝোপের ভেতর দিয়ে যায়। বাঘ বলল, আজ তোমাকে ধরেই ছাড়ব। হায়না বলল, না, আজ শিকার আমার। দুজন দৌড়াতে দৌড়াতে আবার ঝগড়া। এই সুযোগে শিয়াল অনেক দূরে চলে গেল। কিছুক্ষণ পর তারা আবার শিয়ালকে দেখতে পেল। শিয়াল একটি পুরনো জায়গায় দাঁড়িয়েছিল। হায়না বলল, এবার তোমার পালানোর পথ নেই। বাঘও এগিয়ে এল। কিন্তু শিয়াল হেসে বলল, তোমরা দুজন এত শক্তিশালী, তবুও একটা ছোট শিয়ালকে ধরতে পারছো না কেন জানো? বাঘ রেগে বলল, চুপ করো। শিয়াল বলল, কারণ তোমরা একে অপরের সঙ্গে লড়াই করতেই বেশি ব্যস্ত।
এই কথা শুনে দুজন আরো রেগে গেল। আবার শুরু হলো লড়াই। এবার লড়াই আরো বেশি সময় চলল। দুজনেই ক্লান্ত হয়ে পড়ল। তাদের শক্তি কমে গেল। শিয়াল বুঝল এটাই সুযোগ। সে ধীরে ধীরে পাশের সরু পথ দিয়ে চলে গেল। কিন্তু বাঘ আর হায়না সেটা বুঝতে পারল না। অনেকক্ষণ পর তারা থেমে দেখল শিয়াল নেই। হায়না রেগে বলল, সব তোমার জন্য হয়েছে। বাঘ বলল, তুমি যদি আমার সঙ্গে ঝগড়া না করতে তাহলে শিয়াল পালাতে পারত না। আবার তাদের মধ্যে তর্ক শুরু হলো। ঠিক তখন শিয়াল দূরের একটি উঁচু জায়গা থেকে বলল, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা দুজনেই হেরে গেছো। বাঘ অবাক হয়ে বলল, আমরা হেরেছি? শিয়াল বলল, হ্যাঁ, কারণ তোমরা শক্তিশালী হয়েও বুদ্ধি ব্যবহার করনি। হায়না চুপ করে গেল। শিয়াল বলল, শুধু শক্তি থাকলেই কেউ জয়ী হয় না। যে সময় বুঝে চিন্তা করতে পারে, আসল জয় তার। বাঘ আর হায়না দুজনেই নিজের ভুল বুঝতে পারল। তারা বুঝল অহংকারের কারণে তারা ছোট একটি শিয়ালের কাছেও হার মেনেছে। সেদিনের পর থেকে বাঘ আর হায়না আর অকারণে লড়াই করত না। তারা বুঝেছিল শক্তি বড় হতে পারে, কিন্তু বুদ্ধি তার থেকেও বড়।